গত মাসে ইউরোপ সেরার মুকুট মাথায় পড়েছে স্পেন। এবার ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিকের ফুটবল ইভেন্টে সোনা জিতেছে স্পেনের যুবারা। স্পেনকে চ্যাম্পিয়ন করা দৌড়ে লা মাসিয়ার 2 ফুটবলার গড়েছেন ইতিহাসও। স্প্যানিশ অলিম্পিক দল পুরো ইভেন্টেই খেলেছে দুর্দান্ত। যে দুর্দান্ত ফুটবলে সামনে থেকে স্পেনকে নেতৃত্ব দিয়েছে বার্সেলোনার 3 ফুটবলার। অসাধারণ ফুটবলীয় দক্ষতা দেখিয়ে অলিম্পিকের প্রতিটা খেলাতেই বার্সার 3 ফুটবলার ছিলেন শিরোনামে। তারা হলেন পাউ কুবার্সি, এরিক গার্সিয়া এবং ফার্মিন লোপেজ। এই 3 জনের মধ্যে আবার 2 জন রেকর্ড করে গড়েছেন ইতিহাস। অলিম্পিকে একটা দলে 23 বছরের উপরে ফুটবলার খেলতে পারেন 3 জন। বার্সার এই 3 তারকার বয়স অবশ্য 23-এর নিচেই ছিল। আর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অলিম্পিকের ফুটবল ইভেন্টে সোনা জেতার রেকর্ডটা ছুঁলেন পাউ কুবার্সি। সোনা জয়ের দিন কুবার্সির বয়স হয়েছিল 17 বছর 6 মাস 18 দিন। পাউ কুবার্সি একমাত্র খেলোয়াড় ছিলেন না যিনি ফাইনালের রাতে স্পেনের হয়ে ইতিহাস গড়েছেন। সবচেয়ে কম বয়সে সোনা জয়ের রেকর্ডটা তার থলেতে গেলেও এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন ফার্মিন লোপেজ। এবারের অলিম্পিকে প্রথম ম্যাচে গোল করে স্পেনের হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গিয়েছিলেন লোপেজ। যদিও গ্রুপ পর্বের ম্যাচগুলো তেমন ভালো যায়নি লোপেজের জন্য, মাত্র একটা গোল পেয়েছিলেন সেখানে। তবে নকআউট স্টেজে এসেই জ্বলে ওঠেন বার্সার এই মিডফিল্ডার। কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে জোড়া গোল, সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে একটা গোল সাথে একটা অ্যাসিস্টও, এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আরেকবার জোড়া গোল। টুর্নামেন্টে 6 গোল করে অলিম্পিক ইতিহাসে যে কোনো স্প্যানিশ খেলোয়াড়ের চেয়ে বেশি গোল করার রেকর্ডটাও এখন লোপেজের দখলে। এবারের অলিম্পিকে অবশ্য এককভাবে সর্বোচ্চ গোলদাতা অন্য আরেকজন ফুটবলার, তিনি মরক্কোর সুফিয়ান রাহিমি। পুরো টুর্নামেন্টে রাহিমির গোল সংখ্যা 8টা। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গেলেও মিশরকে বড় ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে রাহিমি হাকিমিদের মরক্কো। 2 দিন ছুটি কাটিয়ে দলের সাথে জয়েন করার কথা রয়েছে বার্সার ফুটবলারদের। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে অনুশীলনে একসাথেই দেখা যাবে অলিম্পিকে সোনাজয়ী যুবাদের। রিজাউল করিম, কালবেলা।